প্যারিসে বিশ্ব পরিচ্ছন্নতা দিবসে প্রবাসীদের সবুজ উদ্যোগ। বিশ্ব পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে ফ্রান্সের প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক অনন্য কর্মসূচি। প্যারিসের 18তম অ্যারন্ডিসমেন্টে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নামে স্থাপিত চত্বর ঘিরে সকাল 9টা 30 মিনিট থেকে শুরু হয় পরিচ্ছন্নতা অভিযান। সব জায়গাতেই কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করছি এবং ডক্টর ইউনুসের যে প্লেসটা রয়েছে এটা প্যারিস 18-র মধ্যে পড়ছে এবং ডক্টর ইউনুস যেহেতু একজন নোবেল প্রাইজ ব্যক্তি এবং তাকে ফ্রান্সের সাথে বিভিন্ন দেশের মানুষও তাকে শ্রদ্ধা করে থাকে, রেসপেক্ট করে থাকে এবং আমাদের কাছে মনে হয়েছে এই জায়গাটাকেও পরিষ্কার রাখা দরকার। অন্য সকল জায়গার মতো এই জায়গাটাও পরিষ্কার যাতে থাকে এটাও আমরা চাই। Organisé pour la 5e année consécutive ce nettoyage dans le 18e arrondissement et autour de la mairie et de la porte de Clignancourt. Vous êtes fidèles au rendez-vous et merci à tout le monde. বাংলাদেশি প্রবাসীদের পাশাপাশি 2 শতাধিক স্থানীয় নাগরিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এই উদ্যোগে অংশ নেন। উপস্থিত ছিলেন প্যারিস 18 অঞ্চলের কাউন্সিলর ফেডরিক সিসিকো ও জয়েল ডেলিকেট। শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার দিন, সে কারণে আমরা এখানে সবাই একসাথে হয়েছি এবং প্যারিস 18 এখানে আমরা সবাই যোগদান করলাম এবং পঞ্চমবারের মতো আমরা আশা করি সামনের দিকে আমরা আরো চেষ্টা করব সবাই একসাথে হওয়ার। আমরা ভাই আগেও বলছি আমাদের যে প্যারিস 18-তে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি। তো প্যারিস 18-তে ডক্টর ইউনুস চত্বর পড়ছে এই হিসাবে। আর ডক্টর ইউনুস শুধু বাংলাদেশের না, ওয়ার্ল্ড ফেমাস একজন মানুষ, নোবেল বিজয়ী। তো সেই হিসাবে আমরা বাংলাদেশি হিসাবে আমরা আমাদের বিশ্ব নেতাকেও সম্মান জানাই। প্রতি বছর সেপ্টেম্বরের 3য় শনিবার বিশ্বের 150টিরও বেশি দেশে একযোগে পালিত হয় বিশ্ব পরিচ্ছন্নতা দিবস। এর লক্ষ্য পরিবেশ দূষণ রোধ, প্লাস্টিক ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধি আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা। প্যারিসের এই উদ্যোগ প্রমাণ করে পরিচ্ছন্নতা শুধু দায়িত্ব নয়, এটি আগামী প্রজন্মের জন্য একটি অঙ্গীকার। ইয়াসির আরাফাত খোকন, বাংলা ভিশন, প্যারিস।